হ্যালো স্টুডেন্টস, ম্যাথল্যাব চ্যানেল থেকে জিৎ স্যার বলছি। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 7-এর কোষে দেখি 1.2। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে আছে একের দাগে আছে 2 টাকার 12.1-2% কত পয়সা। প্রথমে আমরা 2 টাকা মানে কত পয়সা লিখব। 2 টাকা মানে 200 পয়সা, ঠিক আছে। আর 12.1-2% মানে 12 into 2 plus 1 by 2% মানে 12 দুগুণে 24 plus 1 মানে 25/2%। তাহলে 2 টাকার 12.1-2% মানে 200 পয়সার 25/2%। সেটা সমান কি হবে? 200 into 25/2 ইন্টু, যেহেতু পার্সেন্ট তাহলে 1/100 নিচে চলে যাবে, মানে 100টা নিচে চলে যাবে। তো 100 দিয়ে 200কে কাটলে 2, 2 দিয়ে 2কে কাটলে 1, পড়ে রইল 25। তাহলে 200 পয়সার 25/2% হলো 25 পয়সা। তো এরপর বলছে 840 গ্রামের 30% কত গ্রাম। তো 840 গ্রামের 30% মানে 840 ইন্টু 30% মানে হচ্ছে 840 ইন্টু 30/100। দুটো শূন্য কেটে গেল, তো এটা গুণ হয়ে যাবে। 3 4 12 2 হাতে 1, এটা 24 25, 252 গ্রাম, ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে 25 টাকার 8% কত টাকা দেখি। তো এরপরেরটা হলো 25 ইন্টু 8% মানে 25 ইন্টু 8/100। 25 দিয়ে 100কে কাটলে 4, 4 দিয়ে 8কে কাটলে 2, তাহলে 2 টাকা হলো অ্যান্সার, ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। তো আগে 5 কিলোগ্রামকে গ্রামে আনতে হবে। তো আমরা জানি 5 কেজি হচ্ছে 5000 গ্রাম, ঠিক আছে। তাহলে 55 গ্রাম 5000 গ্রামের শতকরা কত, মানে 55 গ্রাম 5000 গ্রামের শতকরা কত, মানে 100 দিয়ে গুণ, ঠিক আছে। 5 দিয়ে 55কে কাটলে 11, 5 দিয়ে 5000কে কাটলে 1000, দুটো শূন্য কেটে গেল। 11/10 ভাগ করলে হবে 10 একে 10, 1.1-10%, ঠিক আছে। 55 গ্রাম তাহলে 5 কেজির 1.1-10। এরপর হচ্ছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত। তাহলে 1.25 টাকা 5 টাকার শতকরা বার করব। তাহলে 1.25 টাকা 5 টাকার শতকরা কত, মানে 100 দিয়ে গুণ। 1.25-এর পয়েন্ট উঠে গেল, নিচে 100 এলো। এই 100 কেটে গেল, 5 দিয়ে 125কে কাটলে 25, তাহলে 25, এটার অ্যান্সার হলো 25%। তাহলে 1.25 টাকা হচ্ছে 5 টাকার 25%। তো এরপর আমি 6টা করব। 6টা হলো 16 লিটার 1000 লিটারের শতকরা কত। তাহলে 16 লিটার 1000 লিটারের শতকরা মানে 100 দিয়ে গুণ, শতকরা কত। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 16/10, 16/10 মানে 16কে 10 দিয়ে ভাগ, 10 একে 10, 6, 1.6-এর 10, 1.6-এর 10 শতাংশ। এটা যদি কেউ পয়েন্টের আনতে চায় তাহলে 16/10 মানে হচ্ছে 1.6%। পয়েন্টেও করতে পারে, ভগ্নাংশতেও রাখতে পারে,
ঠিক আছে। তো এর পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর, বলছে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে? তো বাড়িটির 1/5 অংশ রং করা হয়েছে, তাহলে বাড়িটা মোট কত অংশ? মোট 1 অংশ ধরতে হবে। তাহলে ধরি বাড়িটির মোট 1 অংশ, রং করা হয়েছে 1/5 অংশ, ঠিক আছে। তাহলে রং করা বাকি আছে কত? 1 - 1/5 মানে 5 - 1/5 মানে 4/5 অংশ রং করা বাকি আছে, ঠিক আছে। তো বাড়িটা রং করা হয়েছে 1/5 অংশ, বাকি আছে 4/5 অংশ। আমার উত্তর কি জানতে চেয়েছে? বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে। তাহলে শতকরা রং করা বাকি আছে, শতকরা কত রং করা বাকি আছে? 4/5, ঠিক আছে। বাকি আছে 4/5, তো কত শতাংশের ওপর 4/5 বাকি আছে? মোট অংশ 1 শতাংশের ওপর 4/5 অংশ বাকি আছে ইন্টু 100, ঠিক আছে। মানে 4/5 গুণ 100, 5 দিয়ে 100 কাটলে 20, 4 × 20 = 80, তার মানে 80% রং করা এখনো বাকি আছে। তো এর পরের প্রশ্ন হচ্ছে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে, ঠিক আছে। তো মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে কত? ছাত্রী আছে 30%, তাহলে ছাত্র আছে কত? ছাত্র আছে 100 - 30%, 100 থেকে বিয়োগ করতে হয়, মানে 70% ছাত্র আছে। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত বলে দিয়েছে? মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। তাহলে কতজন ছাত্র আছে? তাহলে ছাত্র সংখ্যা হবে মোট যত ছাত্রছাত্রী আছে তার সঙ্গে গুণ হবে যত শতাংশ ছাত্র আছে, 70% মানে 70%। মোট ছাত্রছাত্রীর সংখ্যার 70% হচ্ছে ছাত্র, তাহলে 60 গুণ 70/100, দুটো শূন্য পরে দুটো শূন্য কেটে গেল, 6 × 7 = 42 জন। তাহলে মোট ছাত্র কত আছে নূরজাহানের শ্রেণীতে? মোট ছাত্র আছে 42 জন। এরপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর, 120 কেজি মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%, তাহলে ওই মিশ্র সারে কোন সার কত কেজি আছে হিসাব করে। তাহলে আচ্ছা, মোট সার আছে, মিশ্র সার কত আছে? মিশ্র সার আছে 120 কেজি, আর ইউরিয়া কত আছে? 60%, পটাশ আছে 40%। তাহলে ইউরিয়া লিখবো কত? ইউরিয়া আছে 60% আর পটাশ আছে 40%। তাহলে কত কেজি আছে ইউরিয়া? ইউরিয়া আছে মোট সার কত? 120, মোট সারের 60%, 60%, মানে 120 × 60/100, দুটো শূন্য কেটে গেল, 6 × 12 = 72 কেজি, ঠিক আছে। তাহলে দেখো ইউরিয়া আছে 72 কেজি, সেরকম পটাশটাও বের করে নেব। পটাশ আছে হচ্ছে মোট সার কত? 120 কেজি মিশ্র সার, তার 40%, মানে 40%, 120 × 40/100, তাহলে দুটো শূন্য কেটে গেল, 4 × 12 = 48 কেজি, ঠিক আছে। তাহলে পটাশ আছে 48 কেজি। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর, বলছে আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসেব করে দেখি
খাতার দাম শতকরা কত বেড়েছে। তো চলো, তো খাতার দাম আগে কত ছিল, 10 টাকা। এখন কত হয়েছে, এটা আগে ছিল। এখন খাতার দাম কত হয়েছে, 12 টাকা। তাহলে বেড়েছে কত খাতার দাম, বেড়েছে হচ্ছে 12 মাইনাস 10 ইকুয়ালস টু 2 টাকা। 2 টাকা বেড়েছে। তা আমাকে জানতে চেয়েছে শতকরা কত বেড়েছে। শতকরা বেড়েছে হচ্ছে কত টাকা দাম বেড়েছে, 2 টাকা। আগে কত ছিল, 10 টাকা, তার সঙ্গে 100 গুণ, তবেই শতকরা পাবো। দেখো এটা হচ্ছে কত বেড়েছে দাম, 2 টাকা দাম বেড়েছে। কার ওপর দাম বেড়েছে, 10 টাকার ওপরে দাম বেড়েছে। আগে 10 টাকা ছিল, ইন্টু 100। 10 দিয়ে 100কে কাটলে 10, তার মানে 20%। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো, একই প্রশ্ন। সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে। তো আগে 4 টাকা লাগতো, এখন 6 টাকা। তাহলে বেড়েছে কত, বাস ভাড়া 2 টাকা। কার ওপর বেড়েছে, 4 টাকার ওপর। আগে 4 টাকা ছিল, তো শতকরা বার করতে বলেছে। তো আগে বাস ভাড়া ছিল 4 টাকা, এখন বাস ভাড়া 6 টাকা। তাহলে বাস ভাড়া বেড়েছে 6 মাইনাস 4, 2 টাকা বেড়েছে। তাহলে সুতরাং শতকরা বাস ভাড়া বেড়েছে। শতকরা কত বেড়েছে, বাস ভাড়া বেড়েছে 2 টাকা। কার ওপর বেড়েছে, আগে বাস ভাড়া ছিল কত, 4 টাকা, ইন্টু 100। 4 দিয়ে 100 কাটলে 25, মানে 25 দুগুনি 50% বাস ভাড়া বেড়েছে। ঠিক আছে। আচ্ছা, এর পরের অঙ্ক কি বলছে, 7 নম্বর। চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে। আগে 125 টাকায় কিনতাম, এখন 150 টাকায় কিনি। তাহলে টাকা বেড়েছে কত টাকা, 150 মাইনাস 125। আগে ওটা বের করি। তাহলে চিনির দাম আগে ছিল কত, 125। এখন হয়েছে কত চিনির দাম, এটা আগে, এটা এখন। চিনির দাম 150, তাহলে চিনির দাম বেড়েছে কত, 150 মাইনাস 125, 25 টাকা। তাহলে সুতরাং শতকরা কত বেড়েছে, শতকরা বেড়েছে হচ্ছে 25 বাই আগের দাম 125 ইন্টু 100। 25 দিয়ে 125কে কাটলে 5, 5 দিয়ে 100কে কাটলে 20, মানে 20% বেড়েছে দাম। এরপরের প্রশ্ন হচ্ছে, রেজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময় 65টি অঙ্ক করেছে। তাহলে ওই সময় রেজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে, আর শেফালি ওই সময় রেজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে। তাহলে রেজিনা অঙ্ক করেছে কটা, রেজিনা অঙ্ক করেছে 90টি, আর শেফালি অঙ্ক করেছে 65টি। তাহলে রেজিনা বেশি অঙ্ক করেছে কটা, রেজিনা বেশি অঙ্ক করেছে কটা, 90 মাইনাস 65, মানে 65 পাচ্ছে 70, 20তে 90, মানে 25টা অঙ্ক রেজিনা বেশি করেছে। এবার রেজিনা শতকরা বেশি
অঙ্ক করেছে কত? রেজিনা শতকরা অঙ্ক বেশি করেছে কত? রেজিনা বেশি অঙ্ক করেছে 25টা। তো রেজিনা কার থেকে বেশি অঙ্ক করেছে? শেফালির থেকে, মানে 65 থেকে বেশি অঙ্ক করেছে 25টা, তাই 65 নিচে ইন্টু 100। ঠিক আছে, বুঝতে পারলে? 25কে 5 দিয়ে কাটলে 5, 65কে 5 দিয়ে কাটলে 13, মানে 500 ভাগ 13। 500কে যদি 13 দিয়ে ভাগ করি, 3 13 39, 50 থেকে 39 বাদ দিলে 11, শূন্য নামলো, তাহলে 8 দিয়ে যাবে। 8 13, 3 8 24, 4 হাতে 2, 8 4 2 10, 104। তাহলে 110 থেকে 104 বাদ দিলে 6, তাহলে 38 পূর্ণ 6 13%। ঠিক আছে, তাহলে রেজিনা শেফালির থেকে 38 পূর্ণ 6 13% অঙ্ক বেশি করেছে। রেজিনা শেফালির থেকে 38 পূর্ণ 6 13% অঙ্ক বেশি করেছে। এবার জানতে চেয়েছে যে কি শেফালি রেজিনার থেকে শতকরা কত কম। তাহলে শেফালি রেজিনার থেকে শতকরা কম অঙ্ক করেছে। কত কম অঙ্ক করেছে? শেফালি রেজিনার থেকে 25টা অঙ্ক কম করেছে। ঠিক আছে, শেফালি কার থেকে 25টা অঙ্ক কম করেছে? রেজিনার থেকে। রেজিনা কত করেছিল? 90, তাহলে 90 নিচে ইন্টু 100। ঠিক আছে, শূন্য, একটা শূন্য কেটে গেল, তাহলে 250 ভাগ 9। 250কে 9 দিয়ে ভাগ করলে 9 দুগুনি 18, 70, 7 9 63, 7 27 পূর্ণ 7 9, তাহলে 27 পূর্ণ 7 9%। তাহলে শেফালি রেজিনার থেকে শতকরা, তাহলে শেফালি রেজিনার থেকে শতকরা 27 পূর্ণ 7 9% অঙ্ক কম করেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরের অঙ্ক হচ্ছে সুহাসবাবু তার মাসিক আয়ের 66 পূর্ণ 2.3% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন, তাহলে তার মাসিক আয় কত হবে? তো মাসিক আয় আমাকে বলে দেয়নি, তাহলে মাসিক আয়টাকে আমরা এক্স ধরবো। তো সুহাসবাবুর মাসিক আয় আমরা এক্স ধরলাম। তো সুহাসবাবু তার মাসিক আয় 66 পূর্ণ 2.3% খরচ করে। তো 66 পূর্ণ 2.3% মানে কত? তো 66 ইন্টু 3 প্লাস 2 করলে কত হয়? 3 7 180, 3 6 18, মানে 198 প্লাস 2 মানে 200/3%। ঠিক আছে, তো সুহাসবাবুর মাসিক আয় এক্স টাকা, তিনি এক্সের এত পার্সেন্ট খরচ করেছেন, তাই তো? তাহলে এক্সের 200/3% খরচ করেন, অর্থাৎ এক্স ইন্টু 200/3% খরচ করেন। তো সেইটা ইকুয়ালস টু আমাকে কী বলে দিয়েছে? তিনি মাসে 3250 টাকা খরচ করেন। তাহলে এই টাকাটাই খরচ করেন, 3250 টাকা তার মাসিক খরচ। তাহলে এটা ইকুয়ালস টু এটা। তো সেখানে এক্স ইন্টু 200/3 ইন্টু পার্সেন্টের জন্য একটা 100 আসবে নিচে, তো 3250। 100 দিয়ে 200কে কাটলে 2, और एक्स इक्वल्स टू 3250 इंटू 3/2। 2 দিয়ে 3250 কাটলে 2 1 2, 6 দুগুনি 12, 2 দুগুনি 4, 5 দুগুনি 10,
তাহলে কত হলো? 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 2 = 6, 1 = 7, 3 × 16 = 48। তাহলে x = 4875 টাকা এলো। তাহলে এক্স কি ধরেছিলাম? সুভাষবাবুর মাসিক আয়। তাহলে সুভাষবাবুর মাসিক 4875 টাকা। ঠিক আছে, তো এর পরের অঙ্ক, এই কোষে দেখি 1.2 লাস্ট অঙ্ক কি বলছে? নিচের মোট ছোট ঘরগুলির 10% লাল রং, 40% হলুদ রং দিই। তো 10% মোট কতগুলো ঘর আছে তার 10%, মোট ঘর আছে কতগুলো? 1 2 3 4 5, 1 2 3 4 মানে 4 5 20টা ঘর আছে মোট। তো এই 20টা ঘরের 10% লাল রং করেছে। ঠিক আছে, তো কতগুলো ঘরে লাল রং করেছে? মোট ঘর আছে কটা? মোট ঘর 20টা। তাহলে লাল রং করেছে মোট ঘরের 10%। তার মানে 20 × 10/100, দুটো শূন্য কেটে গেল, মানে দুটো ঘর। আর হলুদ রং করেছে মোট ঘরের 40%, মানে 40/100, দুটো শূন্য কেটে গেল, মানে 8টি। তাহলে লাল রং করা হয়েছে 2টি ঘরে, হলুদ রং করা হয়েছে 8টি ঘরে। লাল রং করা হয়েছে 2টি ঘরে ও হলুদ রং করা হয়েছে 8টি ঘরে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ক্লাস করা হলো। এর পরের ক্লাসে আমরা কোষে দেখি 1.3 করব। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম ডেইলি বেসিসে আরও অঙ্ক ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।